This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিরাপদ সর্দার তার গ্রেপ্তারিতে ভুল মানল পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গের দাবি 9 তারিখ রাতেই এফআইআর হয় সন্দেশখালী থানায়। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের একবার। তিনি 9 তারিখ রাত 9:50 নাগাদ থানায় এসে অভিযোগ করেন, সেটা প্রপারলি ডায়ারাইজড আছে এবং আমাদের সিট রেপে সেটা রিফ্লেক্টেড আছে এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস রেকর্ডস থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান দেখে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে 9:50 সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন। সুতরাং এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, কোনো রকম উদ্দেশ্য ছিল না এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসপি সেটা রিপোর্ট দেবেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন। কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে। দিস ওয়াজ আ মিস্টেক, বাট কমপ্লিটলি আনইনটেনশনাল, ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক। কথা বলবো এই নিয়ে অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, সিপিএম নেতা নিরাপদ সর্দারের গ্রেপ্তারিতে ভুল মানল পুলিশ। অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছিল, একটা মিস্টেক হয়ে গেছিল বলছেন তিনি। দেখো, একদমই তাই। নিরাপদ সর্দারের গ্রেপ্তারি এবং তাকে আদালতে পেশ করার পরেই কিন্তু যে প্রশ্নটা উঠতে শুরু করেছিল, তার তরফ থেকে যে প্রশ্নগুলো তোলা হয়েছিল যে 9 তারিখের পর আগেই কেন এফআইআর হয়ে গেল, কেন তাকে এফআইআর হওয়ার পরে গ্রেপ্তার করা হলো বা এফআইআর হওয়ার আগে তাকে গ্রেপ্তার করা হলো, যে একটা ভ্রান্তিমূলক ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হলো এবং এডিজি দক্ষিণবঙ্গ স্পষ্টতই জানিয়ে দিলেন যে সেখানে একটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে, কোনোভাবে সেটা ইচ্ছাকৃত নয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন আদালত বসিরহাট জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, ঠিক অন্যদিকে বসিরহাট জেলার পুলিশ সুপার সংশ্লিষ্ট যারা আধিকারিক রয়েছেন যে থানা থেকে এই গ্রেপ্তারি নিয়ে একটা ভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছিল, সেই থানার যারা আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং সেই রিপোর্ট নিয়ে আইনানুগ ব্যবস্থা বা তার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা কিন্তু স্পষ্টতা জানিয়ে দিয়েছেন। এবার যে বিষয়টা উঠে আসছে যে এই নিরাপদ সর্দারের গ্রেপ্তার নিয়ে কিন্তু যে বিষয়গুলি উঠতে শুরু করেছিল সেই নিয়ে কিন্তু পুলিশ একটা স্পষ্ট স্টেটমেন্ট বা তাদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দিল। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো তন্নিষ্ঠা, আজকে এই যে গ্রেপ্তার অর্থাৎ শেখ শাহজাহানের গ্রেপ্তার, সেই গ্রেপ্তারির পরেই কিন্তু এই এলাকায় অর্থাৎ সন্দেশখালী তৎসংলগ্ন এলাকাতে 23টি জায়গা এবং প্রায় 7টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে কিন্তু নতুন করে 144 ইম্পোজ করা হয়েছে, 144 ধারা ইম্পোজ করা হয়েছে যাতে কোনো রকম অশান্তিমূলক ঘটনা না ঘটে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন ভায়োলেট না হয়। অন্যদিকে দেখো, আজকেও কিন্তু সন্দেশখালী সরগরম, তার কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার আসার কথা রয়েছে এবং যেটা আমরা খবর পাচ্ছি তিনি এই মুহূর্তে বেরিয়ে গিয়েছেন কলকাতার উদ্দেশ্যে, আর কিছু সময়ের মধ্যেই হয়তো সন্দেশখালীতে তিনি পৌঁছে যাবেন। এবং তো খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছিল দীর্ঘ সময় ধরে, যে কেন তাকে পুলিশ ধরতে পারছে না, কোথায় আইনি বাধা রয়েছে, সেই বিষয়টাও কিন্তু আজকে স্পষ্টত করে দিয়েছে পুলিশ সাংবাদিক বৈঠকে। হিন্দিতে বার্তা শব্দের অর্থ কি জানেন তো? সন্দেশ, সন্দেশ। বুধবার সন্ধ্যের পর থেকে সন্দেশখালীতে যা যা হচ্ছে তাকে কি জনতার সন্দেশ বলা যায়? কথায় বলে দেওয়ালে পিঠ থেকে গেলে ফিরে আসার লড়াইটা শুরু হয়। সন্দেশখালীর জনতা কি বলছে, এভাবেও ফিরে আসা যায়? বউদের ধরে মারবে, অত্যাচার করবে, সন্দেশখালী কোনো বিচার নেই। আমাদের হাত থেকে ভোট নিয়ে নেবে, নইলে ওখানে বন্দুক দিয়ে গুলি করে দেবে। আমরা 13 বছর ধরে অনেক অত্যাচার সহ্য করেছি। দিন কয়েক আগের কথা, দেওয়ালে পিঠ থেকে যাওয়া সন্দেশখালীর মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। তখনই এক বৃদ্ধের মুখে উঠে এসেছিল এই শব্দটা, পালিশ। না হলে পালিশ হবে, তাই যে লাঠি পালিশ হবে। তোমাকে মারবে গো, মারবে, ওদের কথা না শুনলে বাড়ি চালাবে ওরা। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে জনতা কি এবার পাল্টা পালিশের রাস্তায়? পালিশ হবে, পালিশ হবে। লাঠি ঝাঁটা হাতে ময়দানে নেমেছেন বাড়ির মেয়েরা, রণংদেহী মেজাজে তারা। হাজার হাজার অসুরকে কোনো দেবতারা হারাতে পারে না, নারী শক্তি ছাড়া তাদেরকে কেউ হারাতে পারে না, আর আমরা সেই নারী শক্তি হয়ে তাকে হারাবো। সন্দেশখালী থেকে আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবার, আজকে আমরা এই সন্দেশখালী থেকে অলক্ষ্মী সব তাড়িয়ে ছাড়বো। আমরা কাউকে চাই না, এসব সন্ত্রাসদের আমরা চাই না। গ্রামের মহিলারা বলছেন, অনেক সহ্য করেছি, আর অপেক্ষা নয়, ফ্যাসলা চাই অন দ্য স্পট। জনতা দাবি আর হচ্ছে হবে নয়, একটা দুটো অঞ্চল নয়,
একের পর এক এলাকা থেকে রাস্তায় নেমেছেন মহিলারা। এতদিন ভয়ে চুপসে ছিলেন। অভিযোগ করতেন মহিলারা মুখ খুললেই বাড়ির পুরুষদের তুলে নিয়ে গিয়ে পেটানো হতো। আমার স্বামীকে পঞ্চমীর দিন 10-12 জন ছেলে পুলে এনে মেরে রেখে দিয়ে গেছে, আবার গিয়ে বলছে ওর মাকে তুলে নিয়ে আয়, ওকে তুলে নিয়ে আয়। আমার স্বামীকে অফিসে ডেকে নিয়ে গিয়ে মেরেছে শিবুয়াজরা। তবে আজ তারা আর ভয় পেতে রাজি নন, পিছু হটতে রাজি নন। তাদের একটাই দাবি, অত্যাচারের জবাব চাই। পুলিশকে আমার হাতে তুলে দিতে বলো, পুলিশকে লাঠি দিয়ে চাপটাবো। পালিয়ে যাব না আমরা, আর পিছু হটতে চাই না। আমাদের পিছনে মাঠ থেকে গেছে, আমরা এগিয়ে যেতে চাই। শান্তি চাই, শান্তি চাই। ক্ষিপ্ত জনতার সামনে কার্যত অসহায় দেখিয়েছে পুলিশকে। জনতা চারিদিক থেকে ঘিরে ধরে জবাব চাইছে। কেন এত ক্ষোভ? শুধু জমি কেড়ে নেওয়ার রাগ, শুধু ভাতে মারার রাগ? সন্দেশখালী জনতার অভিযোগ, জীবনে বিষ ঢালা হচ্ছে, ছাড় পাচ্ছে না বাড়ির বাচ্চারাও। টাকা দেয়, মদ খাবায়, বাইক দেয়, মুখের ঘর ভাঙতে হবে, ভাঙতে হবে। না করলে ওদের আবার ওর বাবাকে মারতে হবে, মারতে হবে। উমুকের জায়গা থেকে মেয়ে তুলে আনতে হবে, আনতে হবে। উমুকের বউ আনতে হবে, আনতে হবে। এই এদের রাজনীতি। তো ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে, রাজনীতি না করলে ভাত হবে না তোদের। ভাত দিচ্ছে তো দিদি, তাহলে রাজনীতি না করলে ভাত পাবি কোথা থেকে? বলে হাতে মদের বোতল আর বন্দুক ধরিয়ে দিচ্ছে, চল এবার তোর মাকে মার, তোর বাবাকে মার। সন্দেশখালী গর্জে উঠেছে। জনতা বলছে, জনতা বিচার চাইছে। দেওয়ালে পিঠ থেকে গেলে নাকি বেড়ালো বাঘ হয়ে যায়। সন্দেশখালী তো বাঘেরই এলাকা। ক্যামেরায় দীপঙ্কর জানা ও অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, অর্ণব ব্রহ্ম ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা।